ভিউয়ার্স, আপনি অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন কি করবেন না সেটি একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। তবে আমি আপনাকে রিকমেন্ড করব আপনি অ্যান্টিভাইরাস ব্যবহার করেন। এখন আসুন যে আপনি কিনে ব্যবহার করবেন কি ফ্রি ব্যবহার করবেন। তো তার আগে আমি আপনাকে বলবো যে ভাইরাসের দুটি সমস্যার কথা। ভাইরাসে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তো আমি ইম্পর্টেন্ট দুটি সমস্যার কথা বলবো, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে অ্যান্টিভাইরাস আপনি ইউজ করবেন কি করবেন না। তো প্রথম যে সমস্যাটি হয় আমাদের ভাইরাসের জন্য সেটি হচ্ছে আপনার পিসিটি অত্যাধিক স্লো করবে এবং আপনার স্বাভাবিক যে কার্যক্রম এটিতে অনেক বাধাগ্রস্ত করবে। এটি নানান ধরনের সমস্যা হয়ে থাকে। নাম্বার 2, আপনার পিসির হার্ড ডিস্কে যে মহামূল্যবান ডকুমেন্টসগুলো আপনি রাখেন সেগুলো কিন্তু যে কোনো সময় ক্র্যাশ হয়ে যেতে পারে বা ফাইলগুলো নষ্ট হয়ে যেতে পারে। এখন আপনি চাইবেন অবশ্যই একটি অ্যান্টিভাইরাস আপনার পিসিতে ব্যবহার করার জন্য। এখন এটি আপনি কিনে ব্যবহার করবেন কি ফ্রিতে ব্যবহার করবেন, তো আমি আপনাকে রিকমেন্ড করব যে কম দামি হলেও আপনি একটি অ্যান্টিভাইরাস কিনে ব্যবহার করুন। কারণ আপনি যে ফ্রিতে যে সফটওয়্যারটি ইউজ করবেন, অর্থাৎ যে অ্যান্টিভাইরাসটি ইউজ করবেন, এটি যে সফটওয়্যার কর্তৃপক্ষ, অর্থাৎ আপনি ধরুন যে অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস ইউজ করছেন, অ্যাভাস্টের যে অনার সে কিন্তু কখনো আপনাকে ফ্রিতে অ্যান্টিভাইরাসটি ইউজ করার জন্য পারমিশন দিবে না। তো এটি আপনি কিভাবে ফ্রিতে ইউজ করতেছেন, এটি থার্ড পার্টি কোনো পার্সনের মাধ্যমে আপনি এই অ্যান্টিভাইরাসটি ব্যবহার করছেন। আর যখন আপনি থার্ড পার্টি কোনো সফটওয়্যারের মাধ্যমে এইটি অ্যান্টিভাইরাসটি ব্যবহার করবেন তখন কিন্তু আপনার নানান ধরনের সমস্যা ফেস করবেন। বাজারে এখন বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস আসছে, তো আমি আপনাকে বলবো যে কম দামে হলে তো আপনি চাইলে কিন্তু মার্কেট থেকে কম দামি একটি অ্যান্টিভাইরাস আপনি ইউজ করতে পারেন। আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি ইউজ করবেন। যদি অ্যামাউন্ট একটু বেশি হয় তাহলে অ্যান্টিভাইরাসটি আপনার ভালো প্রোটেক্ট দিতে পারে, আর কম দাম হইলেও কিন্তু আপনার সেটি মোটামুটি একটি প্রোটেক্ট দিবে। তো ভিউয়ার্স, আমি আমার পিসির জন্য একটি কম দামি অ্যান্টিভাইরাস আজকে ইউজ করব, আর এটি হচ্ছে eScan অ্যান্টিভাইরাস। এটি আমার কোনো স্পন্সর ভিডিও না, জাস্ট অ্যান্টিভাইরাসটি আমার ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে অ্যান্টিভাইরাসটি আপনি দেখতে পাচ্ছেন এটির গায়ের মূল্য রয়েছে 1050 টাকা, কিন্তু আপনি কিন্তু মার্কেট থেকে 300 থেকে 350-এর মধ্যে কিনে নিতে পারবেন। তো ভিউয়ার্স, যেহেতু অ্যান্টিভাইরাসটি আপনি যদি পার ডে হিসেব করেন তাহলে আপনার 1 টাকা করে কস্ট হয়। তো 1 টাকার জন্য আপনি চাইবেন না যে একটি ফ্রি অ্যান্টিভাইরাস ইউজ করে আপনি রিস্কে থাকবেন, অর্থাৎ আপনার পিসিতে ভাইরাসে অ্যাটাক করবে এবং আপনার যে ফাইলগুলো রয়েছে এগুলো যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। ভিউয়ার্স, আপনি যখন বাজার থেকে একটি অ্যান্টিভাইরাস কিনবেন তখন কিন্তু আপনার যে প্যাকেটটি থাকবে তার মধ্যে একটি ডিস্ক থাকবে, আর এই ডিস্কে থাকা একটি সফটওয়্যার থাকবে যেটি আপনি আপনার পিসিতে ইনস্টল করে নেবেন। যদি আপনার পিসিতে ডিভিডি রাইটার না থাকে তাহলে আপনি অনলাইন থেকে ওই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। যদি আপনি অ্যাভাস্ট দিয়ে থাকেন তাহলে অ্যাভাস্ট দিবেন। আমি যেহেতু eScan অ্যান্টিভাইরাসটি ইউজ করছি তো আমি eScan একটি অ্যান্টিভাইরাস আমি ডাউনলোড করে নেব। ইনস্টল করার পর আপনাকে যেটি করতে হবে, আপনি ভিতরে যে একটি ডিস্ক পাবেন, এই ডিস্কের গায়ে অথবা মোবাইল রিচার্জ কার্ডের মতো আপনি একটি কার্ড পাবেন যেটিতে আপনার লাইসেন্স কি দেওয়া থাকবে, আর এই লাইসেন্স কি দিয়ে আপনি যখন অ্যাক্টিভ করবেন তখন এটি আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। এবং এই কার্ডে আপনার যে লাইসেন্স কিটি রয়েছে তার উপরে একটি আবরণ রয়েছে, এটি যদি আপনি নখ দিয়ে ঘষা দেন তাহলে কিন্তু এটি উঠে যাবে। আমি আরও একটি ইনফরমেশন দিব, আপনি যদি 1 বছরের মধ্যে পিসিটি উইন্ডোজ করেন তাহলে কিন্তু পুনরায় আবার আপনি এটি ইনস্টল দিয়ে অ্যাক্টিভেশন কোড দিয়ে অ্যাক্টিভ করতে পারবেন। তারপরেও এটি কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে আপনি লাইসেন্স কিটি দিবেন সেটি আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা দেখছেন 02N, আর আমি শাহিন আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আমার পিসিতে ডিভিডি রাইটার নাই, তাই আমি অন্য একটা পিসি থেকে আমার যে ডিস্কটি ছিল আমি সেটি কপি করে পেন ড্রাইভের মাধ্যমে আমি এখানে কপি করে রেখেছি। এখন এই ফোল্ডারটা আমি ওপেন করে এখান থেকে অটোরান যে ফাইলটি রয়েছে এটিতে আমি ডাবল ক্লিক করে দিব। দেন এখান থেকে এটি ইয়েস ক্লিক করে দিব। দেওয়ার পরে এমন একটি পপ আপ শো করবে, জাস্ট আমি এখান থেকে এটি ইনস্টল দিয়ে দিব। দিলে এটি কিছুক্ষণ লোডিং নিতে থাকবে। তো এটি লোডিং চলাকালীন আমি আপনাদেরকে একটি ইনফরমেশন দিব, সেটি হচ্ছে আপনার লাইসেন্স কোডের জন্য একটি কার্ড দেওয়া থাকবে আপনার অ্যান্টিভাইরাসের প্যাকেটের মধ্যে। তো আপনি সেখানেও কিন্তু চাইলে এটি ইনস্টল দেওয়ার ফুল প্রসেসটি লেখা পেয়ে যাবেন। তো আমি যদি এটি এখান থেকে রিস্টার্ট দিয়ে দিই তাহলে এটি কিন্তু অটোমেটিকলি স্ক্যান নেওয়া শুরু করবে। তো আমি এখান থেকে এটি নো দিয়ে দিব, কারণ আমার এটি এখনও লাইসেন্স কিটি ইনপুট করা বাকি রয়েছে। তো এখানে আমাকে দেখাচ্ছে যে এটি অলরেডি আমার ইনস্টল করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি যদি রিস্টার্ট দিতে চাই তাহলে এখান থেকে ইয়েস দিব। তো জাস্ট আমি এখন রিস্টার্ট দিতে চাচ্ছি না, আর এই জন্য এখান থেকে নো দিয়ে দিলাম। তো এখানে আপনি একটু ওয়েট করবেন, ওয়েট করলে আপনার আরও একটি পপ আপ শো করবে যেখানে আপনি আপনার লাইসেন্স কিটি দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ লেট করার পরে কিন্তু আমার এটি লাইসেন্স কির জন্য কোনো
ফরম্যাট আসে নাই। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আপনার ইনস্টল করার প্রসেস। আর যেহেতু এই অ্যান্টিভাইরাসটি আমি আগে ইনস্টল করেছিলাম এবং সেখানে আমার যে লাইসেন্স কিটি সেটি আমি দিয়ে দিয়েছিলাম, আর এই জন্য কিন্তু আমার লাইসেন্স কিটি চাই নাই। তো আপনি যখন লাইসেন্স কিটি চাবে জাস্ট আপনি লাইসেন্স কিটি দিয়ে দিবেন, দিয়ে রেজিস্ট্রেশন করবেন। সেখানে কিছু আপনাকে ইনফরমেশন দিতে হবে, আপনার নাম, মেইল আইডি, ফোন নাম্বার, এগুলা দিয়ে জাস্ট আপনি ফিনিশ করে দিবেন। দিলে আপনার এটি প্রপারলিভাবে সম্পূর্ণ হয়ে যাবে। ধন্যবাদ।